আসসালামু আলাইকুম। স্টুডেন্টদের জন্য কোন ল্যাপটপটা ভালো হবে, ইউজ ল্যাপটপ নাকি ব্র্যান্ড নিউ ল্যাপটপ, কোন ল্যাপটপটা নেবেন? আসলে স্টুডেন্ট পারপাসে যে কাজগুলো হয় সেই কাজগুলোর জন্য আপনি যে কোনো একেবারে নর্মাল কনফিগারেশন নিতে পারেন। মানে ওভারঅল সে হয়তো প্রেজেন্টেশন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করবে, তার জন্য আপনি মিনিমাম 8 জেনারেশন ল্যাপটপ নিলে আপনার কাজটা স্মুথলি চলবে। তো স্টুডেন্ট পারপাসে অনেকে আসে আমাদের কাছে, যে আসলে স্টুডেন্ট পারপাসে ব্যবহার করব, কেমন ল্যাপটপ ইউজ নিব নাকি ব্র্যান্ড নিউ নিব। তো বলে রাখি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। আপনার বাজেটটা যদি আন্ডার 30 হয়, সেক্ষেত্রে আপনি ইউজডে আসলে মোটামুটি ভালো কনফিগারেশন পাবেন। ভালো কনফিগারেশন দিয়ে আপনি স্টুডেন্ট পারপাসের যে কাজগুলো আছে এগুলার পাশাপাশি আপনি আরও ইন ফিউচারে যদি গ্রাফিক্সের সাপোর্ট অথবা ভিডিও এডিটিং, মিড রেঞ্জের যে ভিডিও এডিটিং আছে এগুলার যদি সাপোর্ট চান, সেক্ষেত্রে আপনি ইউজডে আসতে পারেন। এবং ইউজডে অবশ্যই কনফিগারেশন একটু মোটামুটি, হয়তো অত ভালো কনফিগারেশন পাবেন না, বাট মোটামুটি কনফিগারেশনটা নিলে আপনি কাজটা স্মুথলি করতে পারবেন। বাট ইউজডে একটা ভয় হলো যে ভাই, ইউজডে ল্যাপটপ কেমন হবে, বা এটা কীরকম পারফরমেন্স দিবে, কতদিন চলবে। তো আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার লাকের উপর। ইউজ ল্যাপটপটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাকে। তারপরেও যদি আপনি একটু দেখে শুনে নিতে পারেন, মানে আমার ভিডিওতে অলরেডি, আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে ল্যাপটপের সব কিছু চেক করবেন। যদি এই চেকগুলো একটু পারফেক্টলি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইউজ ল্যাপটপ নিয়ে আপনি মোটামুটি ভালো ভালো একটা পারফর্ম পাবেন। তারপরে আসি যাদের বাজেটটা 50 বাজেটের ভিতরে আছে, মানে 50,000 টাকা বাজেটের ভিতরে যারা ল্যাপটপ চাচ্ছেন, তারা ইউজডে না আসলেও চলবে, যেহেতু স্টুডেন্ট পারপাসে ব্যবহার করবেন, হয়তো অ্যাসাইনমেন্ট তৈরি করবে বা টুকটাক গেমিং করবে, অথবা হতে পারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের পাশাপাশি যদি অন্যান্য ব্রাউজিং টাইপের যে কোনো কাজ করে, সেক্ষেত্রে আপনি ইউজডে Core i3 13 জেনারেশন দিয়ে আপনি 50-এর ভিতরে ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো এখন অনেকের প্রশ্ন যে ভাই, তাইলে আমরা যারা 30,000 টাকা বাজেট, তারা কি আমরা কি তাহলে কি ওই 50,000 টাকা বাজেট করার পরে আমরা এটাতে যাব না? আসলে ল্যাপটপ ব্র্যান্ড নিউতেও সমস্যা হতে পারে, ইউজডে সমস্যা হতে পারে। এটা মেজর কোনো, মানে এটা আপনাকে 100% গ্যারান্টি দিয়ে কেউ কখনো বলতে পারবে না। তো তারপরও ইউজ ল্যাপটপ মোটামুটি বর্তমানে আমাদের এখানে খুব ভালো, মানে সারাদিন যদি আমরা ইউজ ল্যাপটপ সেল করি 5 পিস, ব্র্যান্ড নিউ সেল হয় 1 পিস অথবা 2 পিস। তো ইউজডের বর্তমানে চাহিদাটা খুব ভালো, কারণ এখানে হলো মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো কনফিগারেশন এবং ভালো মানের বিল্ড কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায়। তো এই হলো বিষয়। আর স্টুডেন্ট বাজেটে আসলে যারা আন্ডার 30 বাজেট আছে, তাদের জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে, এরকম যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট এই নিয়ে একটা ভিডিও তৈরি করব।